দেখেন, তাদেরকে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে অ্যাড স্ট্র্যাটেজি মূলত হচ্ছে একটা বিজনেসের কৌশল। এটা অলরেডি সবাই জানেন কৌশলটা কি, এবং কৌশলের মধ্যে 3টা স্টেজ অতিক্রম করার মাধ্যমে একটা পুরা সেলস ফানেল তৈরি হয় ফেসবুকে। এটাকে বলে অ্যাড স্ট্র্যাটেজি, বিজনেস গ্রো করার একটা স্ট্র্যাটেজি। এখন এই পুরা একটা স্ট্র্যাটেজি গঠন করার জন্য আমাদের 3টা স্টেজ অতিবাহিত করতে হয়। সেই 3টা স্টেজ এর মধ্যে আছে, 6টা স্টেজ আছে এখান থেকে। প্রথম স্টেজ কোনটা, তারপরে স্টেজ কোনটা, তারপরে স্টেজ কোনটা, এটা বলেন তো। কিন্তু স্যার তার আগে প্রথমে প্রথমে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, তারপর সেলস। আচ্ছা, এটা হলো একটা স্ট্র্যাটেজির 3টা স্টেজ। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন কেন দিতে হয়? পরিচিতির জন্য। পরিচিতি লাভ করার জন্য। ক্যাম্পেইন, জি, ট্রাফিক অডিয়েন্স আনার জন্য ভিজিট স্যার। করানোর জন্য, অডিয়েন্সকে অডিয়েন্স ভিজিট করানোর পাবলিক জন্য। আনার জন্য। তাকে ভিজিট করানোর জন্য। হ্যাঁ, তারপরে লাস্ট লাস্ট গুলো হচ্ছে আমাদের সেলস, সেলস। মানে সেলস জেনারেট করার জন্য। এখন দেখেন, একটা ফুল একটা স্ট্র্যাটেজির মধ্যে আমাদের অ্যাওয়ারনেস পরিচিতি করানো হয়ে গেছে, ট্রাফিক নিয়ে আসা হয়ে গেছে। আজকে আমরা সেলস জেনারেট করার জন্য, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার জন্য আজকে আমরা কি করব? ক্যাম্পেইন। ক্যাম্পেইন চালাবো। তো এখন আমাদের চলে যেতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। হ্যাঁ, যখন আমি আপনারা এখন মিউট করে রাখেন না, আমি আলোচনা করবো। তাহলে আমাদের এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এটার মাধ্যমে আমি ক্যাম্পেইন করবো। এখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু আমি বিজ্ঞাপন চালাবো, সো আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমাদের কি থাকতে হবে? পেজ থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে, যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফেসবুকে পেমেন্ট করবো, পেমেন্ট মেথড অ্যাড করে। হ্যাঁ, তো আমাদের অলরেডি আছে। এখন আমরা চলে যাব অ্যাড সেকশনে, অ্যাড, যেটা থেকে আমরা অ্যাড তৈরি করি। অ্যাড ম্যানেজারে চলে যাব, এই থ্রি ডট থেকে, থ্রি লাইন থেকে এখানে এই যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ, অ্যাডভার্টস ম্যানেজার এটাকে বলে। এটা আপডেট আপডেট হওয়ার পর নামটা চেঞ্জ হয়েছে, আগে ছিল শুধু অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এখন এটাতে আমরা গেলাম, প্রবেশ করলাম, এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে নেট একটু নেট একটু স্লো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই যে ইলেকট্রিক নিয়ে দেখছিলাম, তাই না? ট্রাফিক ক্যাম্পেইন, আচ্ছা, এই প্রোডাক্ট নিয়ে দেখছিলাম, এটা নিয়ে দেখাই আজকে, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দেখছিলাম, অ্যাওয়ারনেস দেখছিলাম, ট্রাফিক দেখছিলাম। এখানে ট্রাফিকটা রিজার্ভ বুকিং। আজকে আমরা দেখবো সেলস ক্যাম্পেইন নিয়ে। তো সেলস ক্যাম্পেইন নিয়ে আমাদের বিজ্ঞাপনটা কেন দিতে হয়? যে সেলস জেনারেট করার জন্য। একটা ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা। এখন এই প্রচার প্রসারণাটা তো আমরা করেছি 2টা স্টেজের মাধ্যমে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজের মাধ্যমে, আর একটা হচ্ছে ট্রাফিক স্টেজের মাধ্যমে। সো এখন আমরা কি করব? যেমন hijabbook.com, এই ওয়েবসাইটের জন্য আমরা কি করেছিলাম? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছিলাম, ট্রাফিক ক্যাম্পেইন করেছিলাম। অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যেই আমি ট্রাফিক জেনারেট করছিলাম, কিছু অডিয়েন্স নিয়ে আসছিলাম। কিসের মাধ্যমে? ক্যাম্পেইনের মাধ্যমে। এটাকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করে আমরা নিয়ে আসছিলাম। সো এখন আমাদের কি করতে হবে? এই যে হিজাব বুক, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্ট গুলো সেল করা। এই প্রোডাক্ট গুলো আমরা কাস্টমারের কাছে পরিচিতি লাভ করাইছি, কাস্টমারকে ভিজিট করাইছি ওয়েবসাইটে, কাস্টমার ওয়েবসাইটে এসে দেখছে কোনটার প্রাইস কেমন, কত কি ধরনের প্রোডাক্ট এখানে আছে। হ্যাঁ, দেখার পরে মোটামুটি ভালো একটা ওয়ার্ম, মানে ওয়ার্ম যেটাকে বলে, একটু একটু গরম হয়েছে এই ওয়েবসাইটের প্রতি, আমাদের বিজনেসের প্রতি একটু গরম হয়েছে তারা। এখন গরম করছি কিসের মাধ্যমে? ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে। তো ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে গরম করছি, এখন তারা আমাদের উপরে কি আছে? হট। তার মানে সম্পূর্ণভাবে, পুরাপুরি ভাবে তারা আমাদের বিজনেসটা চিনে। এখন এই বিজনেসটা নিয়ে, এই ওয়েবসাইট নিয়ে যদি আমি ওই কাস্টমারের কাছেই আবার কি করি?
অ্যাডসটা দেখাই, শিওর দেখবে। কারণ যে কাস্টমার একবার অ্যাডস থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, আবার যখন দ্বিতীয়বার অ্যাডস চালাবো, ওই কাস্টমার গুলোর কাছে বাই ডিফল্ট একটা চলে যাবে, ফেসবুকে ঢুকলেই সে দেখতে পাবে। সো তারা যেহেতু দেখছে, চিনছে, আমাদের বিজনেসটা দেখলেই, প্রোডাক্ট গুলো দেখলেই সে বুঝতে পারবে, এবং হিজাব বুক এটা দেখলেই তারা বুঝতে পারবে যে না, এটা তো আমি আগে দেখছি। তার মানে তারা আমাদের জন্য হট কাস্টমার। তাদের কাছে যখন এখন থেকে সেলস এর কথা বলি আমি, সেলস, তাহলে তারা কি করবে? কিনবে, কেনার সম্ভাবনা থাকবে। যদি না কিনে, তাহলে কিভাবে কিনাইতে হয় সেভাবে আমাদের মার্কেটিং করতে হবে। তাহলে আমাদের আজকের গোল হচ্ছে কি? আজকের গোল হচ্ছে সেলস ক্যাম্পেইন চালানো। একটা স্ট্র্যাটেজির মধ্যে দুইটা স্টেজ আমরা কি করছি? অতিক্রম করছি। অ্যাওয়ারনেস, পরিচিতি লাভ করেছি, ট্রাফিক, ওয়েবসাইটে ভিজিটর জেনারেট করেছি। আজকে হচ্ছে আমাদের প্রোডাক্ট বিক্রি করা। এই প্রোডাক্ট বিক্রি করবো যেহেতু, তাহলে আমাদের সেলস ক্যাম্পেইন থেকে অবশ্যই করতে হবে। তাহলে আমাদের অবজেক্টিভটা হয় কি? সেলস এবং কন্টিনিউ। এটা আমরা ম্যানুয়ালি করবো, কন্টিনিউ। এখন সেলস ক্যাম্পেইনের নাম দিতে হবে। অবশ্যই কি নাম দিব? এই যে এই নামই থাকবে, এই যে এই নামে করেছিলাম, হিজাব বুক। হিজাব বুকই থাকবে, হিজাব বুক। হ্যাঁ, সেলস ক্যাম্পেইন। হিজাব বুক সেলস ক্যাম্পেইন থাকলো। এখন স্ট্রাকচার কি? ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে অ্যাড। তাহলে আমরা এখন আছি ক্যাম্পেইন সেকশন। এখান থেকে আমরা চলে যাব এখন অ্যাডসেট সেকশন। অ্যাডসেট সেকশনে আসার পরে নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের উদ্দেশ্য কি? প্রোডাক্ট বিক্রি করা। এখন এখানে কিছু কনভার্সন গোল আছে। কনভার্সন মানে কি? সেলস যেটাকে বলে, বিক্রয় যেটা, সেটাকে কনভার্সন বলা হয়। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কনভার্সন মানে সেলস মানে বিক্রি করা। এখন কাস্টমার যে আমাদের প্রোডাক্টটা, আমাদের বিজ্ঞাপনটা দেখবে, দেখার পরে আমাদের প্রোডাক্টটা তারা কোন ওয়েতে কিনবে, সেই ওয়েটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এখন আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইট আছে এবং শপ আছে, কাস্টমার বিজ্ঞাপনটা দেখার পরে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করুক, এখান থেকে তারা কেনাকাটা করুক, তাহলে আমরা এটা দিতে পারি। আর যদি চাই যে না, সব না, শুধুমাত্র ওয়েবসাইটে আমাদের বিজ্ঞাপনটা কাস্টমার দেখবে, দেখার পরে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে আসবে, এখান থেকে তারা এই যে একটু কার্ড চেক আউট পারচেজ করে ফেলবে এখান থেকে, এটাও করতে পারি। যদি বলি আমাদের কোনো অ্যাপ আছে, এটা তো অবশ্যই মানে এখান থেকে করতে পারবেন না, এটা নিষিদ্ধ আছে। যদি আমরা চাই যে মেসেজ ডেস্টিনেশন মানে, অবশ্যই তো পেজের মাধ্যমে অ্যাডসটা দেখাবো কাস্টমারকে, তাই না? যদি আমরা বলি যে হ্যাঁ আমাদের ওয়েবসাইট আছে, আছে, সমস্যা নাই, কিন্তু আমাদের যে পেজের মাধ্যমে কাস্টমারকে বিজ্ঞাপনটা দেখাই দিচ্ছি, ওই পেজের ইনবক্সে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তারা মেসেজ দেবে, আমাদের সাথে ম্যানুয়ালি কন্ট্যাক্ট করবে, তাহলে এটাও করাতে পারি। আর যদি বলি যে না, শুধুমাত্র আমাদেরকে কল করবে, কাস্টমার কল করার মাধ্যমে তারা প্রোডাক্টটা আমাদেরকে অর্ডার করবে, এটা করতে পারি। কিন্তু ওয়েবসাইট যেহেতু আছে, সেই ক্ষেত্রে আমাদের পুরো স্ট্র্যাটেজি গেছে ওয়েবসাইট নিয়ে। তো আমাদের এটা কি? ড্রাইভ সেলস এন্ড কনভার্সন অন ওয়েবসাইট, মানে কাস্টমারকে ড্রাইভ করাবো কোথায়? ওয়েবসাইট, এবং এখান থেকে কাস্টমার কেনাকাটা করবে। ঠিক আছে, তাহলে আমরা ওয়েবসাইটে রাখলাম। এখন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলটা কি? এর আগে যখন ট্রাফিক ক্যাম্পেইন চালিয়েছিলাম, তখন পারফরমেন্স গোল ছিল আমাদের কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, মানে কাস্টমারকে শুধুমাত্র ভিজিট করাইছে ওয়েবসাইটে, বিক্রি করার উদ্দেশ্যে না, শুধুমাত্র আমার বাড়িতে আমন্ত্রণ করছি, সে এসে খাওয়া দাওয়া করে গেছে, ঘোরাফেরা করে গেছে, এতটুকুই, এর বাইরে কিছু না। কিন্তু আজকে আমরা কি করব? আজকে তাদেরকে আমরা আমন্ত্রণ করব ওয়েবসাইটে আসার জন্য, এবং কেনার জন্য আমরা তাদেরকে কি করব? রিকোয়েস্ট দিব। তাহলে নাম্বার অফ কনভার্সন, তার মানে কাস্টমার ওয়েবসাইটে আসবে, আসার পর এখান থেকে কি করবে? কেনাকাটা করবে। তো এটা যখন দিয়ে দিলাম, তখন ফেসবুক ওই সমস্ত হট কাস্টমারদের কাছে দেখাবে, যে সমস্ত কাস্টমাররা অ্যাডস থেকে কেনাকাটা করে বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, এই সমস্ত কাস্টমারের কাছে অ্যাডসটা ফেসবুক দেখিয়ে দিবে। তারপরে ডাটা সেট, এখান থেকে পিক্সেল, কোন পিক্সেলের মাধ্যমে দেখাবো সেই পিক্সেলটা দিয়ে দিব। পিক্সেল আপনাদেরকে দেখানো হয় না মেবি, আমি দেখাই দিব। কনভার্সন ইভেন্ট, কনভার্সন ইভেন্টটা হবে অবশ্যই কি?
পার্সেস, যেহেতু কাস্টমারকে পার্সেস করাবো আমাদের ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে এসে এখান থেকে আমরা কাস্টমারকে পার্সেস করাবো, সেই জন্য আমাদের কনভার্সন ইভেন্টটা থাকবে কি পার্সেস। এই ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে যে একটা একটা ইভেন্ট কাকে বলে, ইভেন্ট কাকে বলে, ইভেন্ট হচ্ছে একটা ঘটনাকে একটা ইভেন্ট বলা হয়। এখন মনে করেন আমি একজনকে একটা একজনকে আস্তে করে একটা চোর দিলাম, এটা একটা ইভেন্ট, একটা ঘটনা ঘটাইলাম, এটা একটা ইভেন্ট। এখন কাস্টমার যখন ওয়েবসাইটে আসবে, সে একটা প্রোডাক্ট পারচেজ করবে, একটা প্রোডাক্ট যখন পারচেজ করবে তখন একটা ইভেন্ট ঘটবে, যখন পারচেজ করবে তখন একটা কি ঘটবে, একটা ইভেন্ট ঘটবে। তো এই জন্য আমাদের এখন মেন ইভেন্টটা কি, যে কাস্টমার এখান থেকে এসে পারচেজ করবে, সেলস কেনাকাটা করবে। তো পারচেজ না করলে তো আর সে কিনতে পারবে না, তাই না? এই জন্য পারচেজটাই আমাদের এখানে ইভেন্ট থাকবে। ডাইনামিক ক্রিয়েটিভ দরকার নেই আমাদের। এখন আমরা বাজেটিং শিডিউলে আছি, আমরা ডেইলি কত টাকা খরচ করবো। ডেইলি ফেসবুকে বলে দিলাম যে ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে 500 টাকা করে খরচ করছি, সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে তুমি আমার জন্য 1000 টাকা করে খরচ নাও, সমস্যা নেই। এটা আমার সেলস জেনারেট করে দিতে হবে, বলে দিলাম 1000 টাকা। তারপর স্টার্ট ডেট, ইন ডেট। স্টার্ট ডেটটা আমাদের ধরেন 5 তারিখ থেকে শুরু হবে, শেষ হবে কয় তারিখ পর্যন্ত, ধরেন 28 তারিখ পর্যন্ত চলতে থাকবে। এর মধ্যে যে কয়টা সেলস ফেসবুক নিয়ে এসে দিতে পারে দৈনিক 1000 টাকার বিনিময়ে, এখানে ফেসবুক একটা এস্টিমেট রেজাল্ট দিয়ে দিচ্ছে মোটামুটি। হুম, রেগুলার 6 থেকে 18টা নিয়ে এসে দিতে পারবে, একটা এস্টিমেট দিয়ে দিচ্ছে। তাহলে আমরা স্টার্টেড ইন্ডেক্স দিয়ে দিলাম। তারপরে কোন কান্ট্রিতে দেখাবো সেই কান্ট্রিটা দিয়ে দিব। তো আমি বাংলাদেশ থেকে দেখাই আপাতত। বাংলা বাংলাদেশ ঢাকা। 2 কিলো দরকার নেই, ঢাকা দেওয়া দরকার নেই, আমি অল বাংলাদেশ থাকি। হ্যাঁ, এএমডি বাংলাদেশ, বাংলাদেশ অল কান্ট্রি রাখলাম, সারা বাংলাদেশে। তার মানে সারা বাংলাদেশে যখন অ্যাডটা দেখাবো তখন 1000 টাকার বিনিময়ে ফেসবুক 17 থেকে 29 সেলস নিয়ে এসে দিতে পারে, যদি ভালোভাবে আপনি করতে পারেন। আর এটার জন্য শর্ত আছে, শর্ত হলো যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করা সেই ওয়েবসাইটটা ভালো থাকতে হবে, সেই ওয়েবসাইটের পলিসিগুলো ভালো থাকতে হবে, প্রসেসিং, পারচেজ প্রসেসিং, তারপরে রিটার্ন পলিসি, অল এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি হতে হবে। ঠিক আছে? ফেসবুক যখন দেখবে সবকিছু আপনি ফেয়ার এন্ড লাভলি আছে, তখনই কিন্তু ফেসবুক আপনার সৌন্দর্যকে প্রকাশ করাবে। কার কাছে? অডিয়েন্সের কাছে। বুঝতে পারছেন? অর্থাৎ ক্যাম্পেইনের যে একটা সিটিআর থাকে, ক্যাম্পেইনের সিটিআর ভালো করার কিছু কৌশল আছে, এই কৌশলগুলো আমাদের জানতে হবে। আমি পর্যায়ক্রমে শিখাবো আপনাকে। তাহলে আমাদের কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেল। তারপরে এখন অডিয়েন্স পেজটা সিলেক্ট করবো। ধরেন আমাদের যে প্রোডাক্ট হিসাব, এই প্রোডাক্টটা 18 থেকে 60 বছর এই বয়সের মানুষ বেশি করে দিয়ে দেবে। এখন জেন্ডারের মধ্যে মেন ওমেন সবাই আছে, একটা বল থাকবে। মেন কেন দিতে হবে না? এখন আমি যদি বলি যে এখানে তো হিজাব তো শুধু মেয়েরা পরে, তাহলে এখানে অল দিলে ছেলেরাও দেখবো, ছেলেদের দেখায় লাভ নেই। ছেলেদের দেখায় লাভ এটাই যে মেয়েদের পোশাক শুধু মেয়েরাই কিনে, বিষয়টা এমন না, ছেলেরাও কিনে, কিনে গিফট করে বা কিনে নিয়ে আসে। সব সব মেয়েরা যে শপিং মলে যায় বা বাজারে যায়, মার্কেটে যায়, বিষয়টা এমন না। অনেক মেয়ে আছে মার্কেটে যায় না, তাদের হাজবেন্ড আছে, মা বা ভাই আছে, বাবা আছে, তারা কেনাকাটা করে নিয়ে চয়েস দিয়ে দেয়, ওইভাবে কেনাকাটা করে নিয়ে আসে বা অনলাইন থেকে কিনে। ঠিক আছে? অনেক আছে, অনেকে গিফট করার জন্য কিনে। সো অল থাকবে এখানে। আর ডিটেলস টার্গেটিংটা এটা এখানে 3টা ওয়েতে হয়, আপনাদের অডিয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার নিয়ে। তো এই ডিটেলস টার্গেটিং নিয়ে আলাদা একটা ক্লাস হবে। ডিটেলস টার্গেটিংটা অনেক ভালোভাবে বুঝতে হবে। ডিটেলস টার্গেটিং ভালোভাবে বুঝলে কিন্তু আপনি একজন প্রফেশনাল অ্যাড সেটআপ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এই জেন্ডার গুলো দিলাম। তারপরে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা তো আমরা অলরেডি দেখাইছি, ফেসবুক যেটা বলবে সেটাই থাকবে, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট যেটা এটাই থাকে। তাহলে আমাদের অ্যাড সেটের মধ্যে সমস্ত টার্গেটিং করা হয়ে গেল। এখন দেখেন কিছু মোটিভ আছে। আমি বলছিলাম ট্রাফিক ক্যাম্পেইন সেটআপ কিন্তু প্রায় সেম সেম কৌশল আর কি, সেম ক্যাটাগরি। ক্যাম্পেইন সেটআপ করা কিন্তু সিস্টেম একটাই। আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেভাবে সেটআপ করছেন, ট্রাফিক ক্যাম্পেইন এইভাবেই সেটআপ করতে হবে।
এবং সেলস ক্যাম্পেইনের সেম ভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যেও এই যে তিনটা সেকশন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, এডসের আন্ডারে অ্যাড, ট্রাফিকও সেম, সেলসও সেম, কিন্তু কিছু মোটিভ চেঞ্জ আছে। কি মোটিভ চেঞ্জ আছে? ট্রাফিক ক্যাম্পেইনে মোটিভ ছিল কি, পারফরমেন্স গোলের মধ্যে নাম্বার অফ ম্যাক্সিমাইজ লিঙ্ক ক্লিক মোটিভ ছিল। আর এটাতে দেখেন তো, এটা আছে না নাম্বার অফ লিঙ্ক ক্লিক, কিন্তু এখানে মোটিভটা কি, যে আদার্স গোলের উপরে যে মোটিভ আছে, এই মোটিভটা কি? এখানে কোনো নাম্বার অফ লিঙ্ক ক্লিকটা আছে নাই, এখানে মোটিভটা আছে নাম্বার অফ কনভার্সন। যদি ট্রাফিক ক্যাম্পেইন হতো তাহলে এই লিঙ্ক ক্লিক এই মোটিভটা কিন্তু এখানে থাকতো, ঠিক আছে? তাহলে মোটিভ কোথায় কিভাবে চেঞ্জ হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখন আমরা অ্যাড সেট সেকশন কমপ্লিট করলাম, এখন আমরা চলে যাব অ্যাড কপি, অর্থাৎ যেটা মানুষকে দেখাবো। মানুষকে কোনটা দেখানো হয় দেখেন তো, এই যে এইভাবে তো মানুষকে দেখানো হয়। স্পন্সর থাকে, প্রাইমারি টেক্সট থাকে, ইমেজ থাকে, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন, এই চার পাঁচটা জিনিসের মাধ্যমে একটা ছবি তৈরি হয়। এইভাবে মানুষ দেখে ফেসবুকে, তাই না? তো এই অ্যাড কপিটা আমরা এখন তৈরি করবো। অ্যাড কপি তৈরি করার জন্য আমরা অ্যাড সেকশনে চলে আসলাম, অ্যাড সেটের আন্ডারে অ্যাড সেট, অ্যাড এর মধ্যে চলে আসলাম, এর মধ্যে আসলাম। আসার পরে এখন আমরা কি করবো, অ্যাড কপিটা সুন্দরভাবে তৈরি করবো। অ্যাড প্রিভিউ ওপেন করে দিলাম। কোন পেজের মাধ্যমে কাস্টমারকে দেখাবো? অনেকগুলো পেজ থাকতে পারে, যে পেজের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে দেখাতে বলবে, আর যে পেজ বিজনেস ম্যানেজার অ্যাড করা থাকবে সেই পেজটা দিয়ে আপনি একা ক্লিক করে দিবেন। এখন অ্যাড সেটআপের মধ্যে আসেন, ক্রিয়েট অ্যাড, একটা অ্যাড আমরা তৈরি করব, ম্যানুয়ালি আপলোড দিব সবকিছু। হ্যাঁ, এখানে বলতেছে কি, গো টু কমার্স ম্যানেজার, কমার্স ম্যানেজার থেকে ক্যাটালগ করতে বলতেছে। সো ক্যাটালগ আপনাদের দেখাইনি, আমি দেখাবো, ঠিক আছে? তখন ক্যাটালগ সেলস দেখাবো। তখন এখানে ফ্লেক্সিবল দিয়ে দিতে পারেন, এটা একটা অন্যরকম একটা ফরম্যাট। তো ফ্লেক্সিবল দরকার নাই, আপনারা সিঙ্গেল ইমেজ দিয়ে করেন। হ্যাঁ, সিঙ্গেল ইমেজের ভিডিও এটা দিন, একটা সিঙ্গেল একটা ইমেজ দিয়ে দেখাই। তাহলে এখানে ক্রিয়েট আপ ক্রিয়েটিভ, একটা ইমেজ দিয়ে করবো আমরা, সেট আপ ক্রিয়েটিভ। এটা আসেন, নেক্সট করেন, নেক্সট করেন। হ্যাঁ, নেক্সট করার পরে এখন দেখেন, এখন এই যে হিজাব, এই যে হিজাব, এটা দিব সেলস ক্যাম্পেইনের মধ্যে। সেলস ক্যাম্পেইনের মধ্যে আমাদের কি থাকে? সেলস ক্যাম্পেইনের মধ্যে আমাদের কাস্টমারদেরকে এমন কিছু অফার দেখাইতে হয় যে আমাদের এটা এখন অফার চলতেছে। আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে শপিং মল গুলোতে কাস্টমাররা এমন সময়তে কিনতে যায় যখন দেখে যে এই মাসে অফার চলতেছে, একটা কিনলে একটা ফ্রি, ডিসকাউন্ট চলতেছে, ওই সময় বেশি কিনে। তো সেলস ক্যাম্পেইনের মধ্যে আমাদের কাস্টমারদেরকে কি দিতে হবে? অফার দেখাইতে হবে। দেখেন, একটা হিজাব বিক্রি করতেছি, এটা সেলস ক্যাম্পেইন, এটা আমি কাস্টমারকে দেখাবো। তাহলে এখানে 50% অফার আছে, এটা কাস্টমার দেখলে। আবার এখানে দেওয়া আছে 1 বাই 1 ফ্রি, মানে একটা কিনবেন একটা ফ্রি পাবেন। তাহলে এই অফারটা দেখলে কাস্টমার কিনুক বা না কিনুক, ওয়েবসাইটে ঢুকে সে খুব ভালোভাবে কিন্তু দেখবে, রিসার্চ করবে। যখন দেখবে যে না আসলে তো তাই, তখন কিন্তু সে কিনবে। যদি কোনোদিন অনলাইন থেকে কেনাকাটা করার অভ্যাস নাও থাকে, এই অফারটা দেখার পরে অবশ্যই সে কিনবে। তখন দেখবে 50% অফার, আবার একটার সাথে একটা ফ্রি, সে অবশ্যই কিনে ফেলবে। ঠিক আছে? তো এই অফার গুলো চেক করা এবং একটা বিজনেসের প্রফিট কিছু দিতে গেলে কিছু নিতে হয়, এইভাবে চিন্তা ভাবনা করে একটা অফার তৈরি করতে হয় আর কি কাস্টমারের জন্য। তাহলে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম, এখন নেক্সট করলাম, নেক্সট, ডান করে, ডান করার পরে আসতো। এখন আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে, বাকি থাকলো কি, প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট আজকে আমি আহ, বাংলাতে দিব সব। এখানে প্রাইমারি টেক্সট হিসেবে রাখলাম যে এই হিজাবের নামটা কি, হিজাবের একটা নাম দিই, যেমন এই হিজাবটা আমি অন করি। অন করার পরে একটা প্রাইমারি টেক্সটের মধ্যে সবকিছু দেখা যায়। তো তো প্রাইমারি টেক্সটটা আমি ম্যানুয়ালি লিখে দিই। হ্যাঁ,
আচ্ছা, ধরেন একটা প্রাইমারি টেক্সট আমি দিয়ে দিলাম। হ্যাঁ, একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। এখন এই প্রাইমারি টেক্সটটা এখানে আরো সাজানো গোছানো করতে পারি আমরা, বিভিন্ন ইমোজি টিমোজি দিয়ে আমরা সাজাতে পারি। এখানে ইমোজি দেওয়ার অপশন আছে। তারপরে যে এখানে আরো এক টেক্সট করতে পারি, আর এখানে প্রাইমারি টেক্সট আরো দিতে পারি একের অধিক। তারপরে এখন বাকি থাকলো একটা হেডলাইন। হেডলাইনটা মনে করেন যে দিয়ে দিলাম কি, হেডলাইনটা দিলাম যে স্টক সীমিত। হ্যাঁ, স্টক সীমিত দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশন পরে কি ডেসক্রিপশন থেকে জাস্ট আমি একটা ডেসক্রিপশন লিখে দিলাম, এখনই অর্ডার করি। বা এখানে দিয়ে দিতে পারি, আরেকটা জিনিস দিয়ে দিতে পারি। বেস্ট হিজাব কালেকশন, ব্রাইডাল হিজাব কালেকশন। হ্যাঁ, এখানে বেস্ট হিজাব কালেকশন দিয়ে হ্যাঁ, বেস্ট হিজাব কালেকশন এটা দিতে পারি, মানে ভালো হিজাব কালেকশন নাকি, এর বাংলা তো তাই হয়, ভালো বোরকা কালেকশন নাকি। হ্যাঁ, র তাহলে বোরকা অন্তঃস্থ হবো না। আচ্ছা, বোরকা কালেকশন। বয়স তারপর নিচে, হ্যাঁ নিচে দিয়ে দিতে পারি যে সীমিত সময়ের জন্য অফার। জন্য অফার দিয়ে দিলাম। তারপরে বাকি থাকলো কি, সিটিএ বাটন। সিটিএ বাটন কোনটা যায় বোরকার জন্য বলেন তো একটু? স্বপ্ন অর্ডার নাও। টপ নাও, হ্যাঁ। তারপর এখন এখানে আসতেছে ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট থেকে কাস্টমার কেনাকাটা করবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম সুন্দর করে। ডিসপ্লে লিঙ্কের মধ্যে ওইটাই আপাতত রাখলাম, সমস্যা নেই। ডিসপ্লে লিঙ্ক, এটা নাম থাকবে। বাস, আমাদের একটা অ্যাড করি, কি হলো, তৈরি হয়ে গেল। দেখেন, এই যে প্রাইমারি টেক্সট দেখা যাচ্ছে যেটা লিখে দিলাম, তাহলে ইমেজটা দেখা যাচ্ছে। ইমেজটা দেখলেই বোঝা যাবে যে এখানে 50% অফার চলতেছে, আবার একটার সাথে একটা ফ্রি চলতেছে। এই যে প্রাইমারি টেক্সট, এই যে হেডলাইন লিখে দিচ্ছি বোরকা, ভালো বোরকা কালেকশন, আবার নিচে ডেসক্রিপশন দিচ্ছি সীমিত সময়ের জন্য অফার। এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাট্রাকটিভ। প্রাইমারি টেক্সটটা দিলাম, এটাও কিন্তু একটা অ্যাট্রাকটিভ কাস্টমারের জন্য। ইমেজটা দিয়েছি, এটাও দেখলে মানুষ অ্যাট্রাকটিভ হবে যে অফারটা চলতেছে, এখন নিয়ে নেই। এটাকে, এই ইমেজটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য হেডলাইন ডেসক্রিপশনে লিখে দিচ্ছে কি, যে সীমিত সময়ের জন্য অফার। তার মানে কাস্টমার মনে করে যে না, আসলে তো অফার চলতেছে, এবং এটার সীমিত সময়ের জন্য, যেহেতু আমি কিনে ফেলি। কোনোদিন যদি নাও কিনে থাকে, তার একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করবেন। এটা হচ্ছে কি, একটা অ্যাড কপি। এখন দেখেন, প্রিভিউ করি, একটা অ্যাডভান্স প্রিভিউ করি, কোথায় কিভাবে দেখাবে। ফেসবুক ফিডে এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে, কোথায় কেমনে দেখাবে, স্পন্সর থাকবে। হুম, এই আর কি অ্যাড কপি। যাই হোক, ক্লাস বেশি লং করলাম না, কারণ হচ্ছে কি, অনেকেই আছে প্র্যাকটিস, বেশি লং ক্লাস প্র্যাকটিস করতে পারেন না বা বোরিং ফিল করে।